Corporation index of members of company. সূচিটা কি? Members of company সূচি। Every company having more than 50 members, অর্থাৎ প্রত্যেক কোম্পানি যাদের মেম্বারের সংখ্যা 50 এর উপরে, unless the register of members is in such a form as to constitute in itself an index, keep an index of the names of the members of the company. অর্থাৎ অর্থাৎ 50-এর অধিক সদস্য নিয়ে যদি একটি কোম্পানি গঠিত হয়ে থাকে, রেজিস্ট্রেশন হয়তো এমন একটি ফার্মের সূচি যদি গঠন না করে, মেম্বারদের ইন্ডেক্স যদি গঠন করে না থাকে, তাহলে অবশ্যই ওই কোম্পানিকে সদস্যদের একটি ইন্ডেক্স রাখতে হবে। And shall within 14 days after the date on which any alteration is made in the registered members make any necessary alteration in this index. এবং কি করতে হবে? ওই within 14 days এর মধ্যে after the date on which any alteration, যে কোনো অল্টারেশনের 14 দিনের মধ্যে যদি ফার্দার কোনো ইন্ডেক্স অল্টারেশনের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই নেসেসারি অল্টারেশন গুলি কি করতে হবে? করতে হবে। 2 number, the index which may be in the form of a card index shall in respect of each member contain a sufficient indication to enable the account of that number to be readily found. অর্থাৎ যদি ইন্ডেক্স অফ দ্য মেম্বারের এটা কার্ড ফর্মে হয়, হ্যাঁ, কার্ড আকারে হতে পারে, তাতে প্রতি সদস্যের ক্ষেত্রে একটি কি এটা তো কি ইনফরমেশন থাকতে পারে, ইঙ্গিত, পর্যাপ্ত ইঙ্গিত থাকতে হবে, যাতে করে সেই সদস্যের অ্যাকাউন্টে কি করা হয়, খুঁজে পাওয়া যায় কার্ড ফর্মে হলে। 3 number হচ্ছে if default is made in complying with the section, the company shall be liable to a fine not exceeding 500 taka, and every officer of the company who is knowingly and willingly is default shall be liable to like penalty. অর্থাৎ যদি কোনো কোম্পানি কি ওই রুলস এন্ড রেগুলেশন গুলি অথবা প্রভিশন গুলি কমপ্লাই করতে ডিফল্ট হয়ে যায়, তাহলে তাকে অবশ্যই ফাইন করা হবে, যে ফাইনের অ্যামাউন্টটা অবশ্যই নট এক্সিডিং 500 টাকা, এবং যে এভরি অফিসার অফ দ্য হু ইজ নোয়িংলি or willfully is default, এবং যে প্রত্যেক অফিসার যিনি কি ইচ্ছা সজ্ঞানে অথবা ইচ্ছাকৃতভাবে ডিফল্ট করবে বা হবেন, তারাও কি একই পরিমাণ জরিমানায় দায়ী থাকবেন, কি একই পরিমাণ পেনাল্টি হবে তাদেরকে। তাইলে আমাদের কি কি করতে হবে? ইন্ডেক্স অফ মেম্বার্স অফ এ কোম্পানির ক্ষেত্রে যে সমস্ত কোম্পানিগুলি সদস্য সংখ্যা 50-এর উপরে, তাদের অবশ্যই কি করতে হবে? মেম্বারদের একটা ইন্ডেক্স কনস্টিটিউট করতে হবে তাদের নিজেদের, হ্যাঁ, উইথিন 40 days এর মধ্যে আফটার দ্য ডেট অন হুইচ এনি অল্টারেশন ইজ, যদি কোনো ধরনের অল্টারেশন মেড করা ইন দ্য রেজিস্টার মেম্বারের, তাইলে 14 দিনের মধ্যে কি করতে হবে? আবার যদি অল্টারেশনের প্রয়োজন হয় বা কোনো ইনফরমেশন মানে রিমুভ করতে হয় বা অ্যাড করতে হয়, তাইলে কি করতে হবে? এটা অল্টারেশন জরুরি ভিত্তিতে অল্টারেশন করতে হবে। আর 2 নাম্বার হচ্ছে, এটা যদি ইন্ডেক্সটা যদি কার্ড ফর্মে হয়ে থাকে, তাহলে এটা একটা সুবিধা কি, যে যাতে ইন্ডিকেশন টু এনেবল দ্য অ্যাকাউন্ট অফ দ্যাট মেম্বার টু বি রেডিলি ফাউন্ড, বুঝতে পেতে সহজ হবে। আর এই প্রভিশনগুলো ইন্ডেক্স অফ মেম্বার অফ দ্য কোম্পানি মেনটেন করতে যে যদি ওদের কোম্পানি একটা যে প্রভিশন দেওয়া আছে, ওই প্রভিশন যদি কমপ্লাই উইথ না করে, তাইলে কি করতে হবে? অবশ্যই তাকে পেনাল্টি দিতে হবে। পেনাল্টিটা হবে, সে লায়াবল হবে কত? নট মোর দেন কি, নট এক্সিডিং 500 টাকা। অবশ্যই পেনাল্টিটা যেন ভুল না হয়, ভুল হলে পুরো কোশ্চেনের মার্কসই কাটা যাবে। আর যে অফিসার এবং যে অফিসার, প্রত্যেক অফিসার কি কোম্পানি যদি ইচ্ছাকৃতভাবে বা সদানে সেই ডিফল্ট করে প্রভিশনটা, তাহলে তাকেও কি সমপরিমাণ
পরিমাণ পেনাল্টি করা হবে। এই হচ্ছে ইন্ডেক্স অফ মেম্বার্স অফ কোম্পানি। বুঝতে পেরেছেন? এক্সকিউজ মি, এক্সকিউজ মি। জি ম্যাডাম, বুঝতে পেরেছি। কোনো রেসপন্স নাই। এক্সকিউজ মি, আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শোনা যাচ্ছে। আমি শুনতে পাচ্ছি না আপনাদেরকে। শুনতে পাচ্ছি ম্যাম। ওকে। Annual list of members and summary. প্রত্যেকটা কোম্পানিরই মেম্বারদের একটা অ্যানুয়াল লিস্ট থাকে। বিশাল ইনফরমেশন অ্যানুয়াল লিস্টের। এক্সকিউজ মি। জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। আমি কি ক্লাস বন্ধ করে দেব? হ্যাঁ ম্যাডাম। এক্সকিউজ মি। জি ম্যাডাম, আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, এতক্ষণে আমি পাচ্ছি আপনাদের কথা শুনতে। আমরা অনেকবার রেসপন্স করেছিলাম, হয়তো শুনতে পারেন জি না। জি, অনেকবার রেসপন্স করেছিলাম ম্যাডাম, হয়তো শুনতে পারেন না, ওইদিকে সমস্যা হয়েছে। আমরা অনেকটাই রেসপন্স করেছিলাম। গত ক্লাসে না না, এই ক্লাসেই। বুঝতে পারেন নাই না? না ম্যাডাম। কোন টপিকসের উপরে? না না, এখন বুঝতে পেরেছি যে কিছুক্ষণ আগে কথা শোনা যাচ্ছিল না। আচ্ছা আচ্ছা। এখন শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। ওকে ওকে। আমি জিজ্ঞেস করছিলাম যে টপিকস গুলি ডিসকাস করলাম আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা? না ম্যাডাম, সমস্যা হচ্ছে না। ওকে ওকে। Annual list of members and summary. Every company having a share capital shall within 18 months from its corporation and thereafter once at least in every year make a list of all persons who on the day of the first or only ordinary general meeting in the year are member of the company, and all of persons who have ceased to be members since the date of the last return or in the case of the first return of the incorporation of the company. অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে আপনার প্রত্যেক কোম্পানি, এভরি কোম্পানি হ্যাভিং এ শেয়ার ক্যাপিটাল, যাদের প্রত্যেক কোম্পানির শেয়ার মূলধন আছে, হ্যাঁ, যে সমস্ত কোম্পানির প্রতি কোম্পানি এগুলি মূলত শেয়ার মূলধন আছে, তারা কি অন্তর্ভুক্তি থেকে 18 মাসের মধ্যে উইথিন 18 মান্থ অর্থাৎ ফ্রম ইয়ার্স ইনকর্পোরেশন অর্থাৎ নিবন্ধনের 18 মাসের মধ্যে and therefore once at least in every year make a list of all person. At least therefore once at least in every year প্রত্যেক বছরই make a list of all person who on the day of the first or on the ordinary general meeting in the year are the member of the company, and all person who have ceased to be members since the date of the last return অর্থাৎ last return date হতে যারা কি হয় ceased হয়, or in case of the first return of the incorporation of the company incorporation এর ফার্স্ট রিটার্নের ডেটে, এটাই বোঝাচ্ছে। The following shall be stated in the list, namely
the name, address, nationality, occupation of all past and present members. যদি নতুন মেম্বারও লিস্টে ঢুকে থাকে তাহলে এবং পাস্ট মেম্বার অতীতের মেম্বারগুলি সমস্ত মেম্বারদের নাম, অ্যাড্রেস, ন্যাশনালিটি এবং অকুপেশন সব ইনফরমেশন থাকতে হবে। বি নাম্বার হচ্ছে the number of shares held by each of existing members. অর্থাৎ এক্সিস্টিং মেম্বারের যে নাম্বার অফ শেয়ার থাকে at the date of return specify the shares transfer since the date of last return এর তারিখ হতে তাহলে existing members the date of return specifies and or in case of the first return এর ক্ষেত্রে হচ্ছে since the date of incorporation by person who are still members and by person who have ceased to be members respectively, also the date of registration of such transfer. এগুলি মনে রাখতে হবে। সি নাম্বার হচ্ছে a summary distinguish between share issued for cash and share issued as fully or partly paid up otherwise than in cash specify the following. অর্থাৎ নগদ অর্থে যদি কোনো শেয়ার ইস্যু করা শেয়ার অথবা নগদ অর্থ স্যার আংশিক বা সম্পূর্ণ বা আংশিক পরিশোধিত শেয়ার ইস্যু করার মধ্যে পার্থক্য করার একটি সারাংশ অথবা নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ থাকবে। এরকম হইতে অর্থাৎ নগদ হইতে পারে শেয়ার ইস্যুটা অথবা ফুললি অর পার্টলি পেড আপ হতে পারে। সেই ক্ষেত্রে দেন ইন ক্যাশ অর স্পেসিফাই দ্য ফলোইং the amount of the share capital of the company. ওই কোম্পানির শেয়ার ক্যাপিটাল এর অ্যামাউন্টটা নাম্বার অফ দ্য শেয়ারের সংখ্যা ইনটু হুইচ ইট ইজ ডিভাইডেড এই ইনফরমেশনটা থাকবে। 2 নাম্বার থাকবে the number of the shares taken from the commencement of the company up to the date of the return. অর্থাৎ কোম্পানির শুরুর ডেট থেকে এবং আপ টু দ্য ডেট অফ দ্য রিটার্ন পর্যন্ত নাম্বার অফ দ্য শেয়ার যেগুলি গ্রহণ করেছে সেগুলি। 3 নাম্বার হচ্ছে the amount called up on each share, total amount calls received, total amount calls unpaid. 6 number the total amount of the sums, if any, paid by way of commission in respect of any share or debenture or allowed by way of discount in respect of any shares or debenture since the date of the last return or so much therefore as has been written at the date of the return. 7 নাম্বার দিয়েছে the total number of shares forfeited. যদি কোনো শেয়ার ফরফিটেড হয় সেটার সংখ্যা থাকবে। তারপর আরো থাকবে কি the total amount of shares or stock for which share warranties are outstanding at the date of the last return. তারপর হচ্ছে the total amount of share warranties issued অথবা surrendered respectively, ইস্যু করা হয় অথবা সারেন্ডার করা হয় since the date of the last return. রিটার্ন বলতে আসলে কি বোঝাচ্ছে? মানে আমরা রিটার্ন বলতে আপনার ওই তো আমরা যে ট্যাক্স ফাইলের যে রিটার্ন দেই, হ্যাঁ আচ্ছা 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 ওই রিটার্নের তারিখ পর্যন্ত আর আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। The last date on which the general meeting should have been held and whether it was actually so held. তারপরে থাকবে আরো কি থাকবে আপনার প্রত্যেকটা শেয়ার ওয়ারেন্টির যে স্টক কম্প্রোমাইজড অ্যামাউন্ট অফ নাম্বার অফ শেয়ারস। 12 নম্বর হচ্ছে না দ্য নেম অ্যাড্রেস অফ দ্য পারসন। অনেকগুলি ইনফরমেশন কিন্তু ইনফরমেশন গুলি কারণ যেহেতু এখানে লাস্ট রিটার্ন ফার্স্ট রিটার্ন সবকিছু উল্লেখ আছে আপনাদেরকে ইনফরমেশন ক্রোনোলজিক্যালি মনে রাখতে হবে এবং সেভাবে লিখতে হবে। The name and address of the person who at the date of the return are the director of the company and of the persons. Number the total amount of the debt due from the company in respect of all mortgage and charges which are required to be registered with the register under this act. এই হচ্ছে কি আপনার annual list of the member এবং সামারিটা। একটু মনে রাখতে হবে প্রশ্নগুলি আসে।
তাহলে এই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে টপিকস গুলি বোঝার বিষয় আছে। গতকালের ক্লাসগুলি ছিল মনে রাখার বিষয়, মানে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, এগুলি ক্লজ গুলি, অল্টারেশন গুলি, ওগুলিতে তেমন কোনো মানে আপনার বোঝার মতো ইনফরমেশন ছিল না, জাস্ট মনে রাখার মতো ইনফরমেশন ছিল। আজকের গুলি একটু বোঝার বিষয় আছে। জি ম্যাডাম। এবার আসেন ট্রান্সফার অফ শেয়ার। এটা আমরা অবশ্য অনেকেই মোটামুটি ভালো জানি, শেয়ার ট্রান্সফার জানা। অর্থাৎ ট্রান্সফার অফ দ্য শেয়ার হচ্ছে এটাও হচ্ছে টাইটেলটা পাস করা, মানে ইন্টেনশনাল, ইচ্ছাকৃতভাবে ট্রান্সফার এবং ট্রান্সফারের মাধ্যমে একটা শেয়ারের টাইটেল পাস করাটা হচ্ছে ট্রান্সফার অফ দ্য শেয়ার। ডেফিনিশনে যদি আমি পড়তে যাই, এখানে ডিটেইলস অনেক ল অনুসারে লিখতে হয়েছে, এই জন্য ল এর কিছুই বাদ দেওয়া যায়নি। তো আপনারা অ্যাজ পার অ্যাক্ট লিখে নিজের ভাষায় লিখে দিবেন। Transfer of shares refers to the intentional transfer of title of the shares between the transferor and the transferee. আর এখানে ল অনুসারে কি লিখেছে, an application for the registration of the transfer of share in a company may be made either by the transferee of the transferor, provided whether such application is made by transferor, no registration shall in case of party paid shares be effected unless the company gives motive of the application to the, এটা হচ্ছে শেয়ার ট্রান্সফারের জন্য শেয়ার ট্রান্সফারের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের জন্য কি কি প্রসিডিউর গুলো মেনটেন করতে হবে সেটা এই কোশ্চেনটা। ট্রান্সফার অফ শেয়ার যদিও উল্লেখ আছে, তাহলে এখানে এই কোশ্চেনটি যদি এবার ট্রান্সফার অফ শেয়ারের রেজিস্ট্রেশন প্রসিডিউর গুলি আসে, রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হবে তাহলে এটা লিখতে হবে। আর এমনি শেয়ার ট্রান্সফারের প্রসিডিউর হলে সেই ক্ষেত্রে হচ্ছে তিনটা প্রসিডিউর, ঠিক আছে? একটা হচ্ছে সেক্ষেত্রে তিনটা প্রসিডিউর গুলি আমি এখানে স্লাইডে দেইনি, আপনারা চাইলে লিখে নিতে পারেন। শেয়ার ট্রান্সফারের প্রসিডিউর গুলি হচ্ছে তিনটা। একটা হচ্ছে গেট দ্য শেয়ার ট্রান্সফার ডিড অ্যাজ রিকোয়ার্ড, অর্থাৎ নির্ধারিত ফরম্যাটে শেয়ার ট্রান্সফারের ডিড সংগ্রহ করতে হবে। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে এক্সিকিউট দ্য ট্রান্সফার অফ শেয়ার ডিউলি সাইন্ড বাই দ্য ট্রান্সফারার এন্ড ট্রান্সফারি, এবং কি করতে হবে আপনার হস্তান্তরকারী এবং স্থানান্তরকারীর দ্বারা কি করতে হবে, সঠিকভাবে স্বাক্ষরিত হইতে হবে ট্রান্সফার করতে হলে। আর 3 নাম্বার হচ্ছে স্ট্যাম্প দ্য ট্রান্সফার ডিড ইন কমপ্লায়েন্স উইথ দ্য স্ট্যাম্প অ্যাক্ট এন্ড স্ট্যাম্প ডিউটি নোটিশ অনুসারে হতে হবে। অর্থাৎ স্ট্যাম্প আইন এবং স্ট্যাম্প ডিউটি অনুসারে শেয়ার ট্রান্সফারের দলিল স্ট্যাম্প করতে হবে। এই হচ্ছে শেয়ার ট্রান্সফারের প্রসিডিউর। শেয়ার ট্রান্সফারের প্রসিডিউর হচ্ছে তিনটা। একটা হচ্ছে, আমি আবারও বাংলাটা মানে এভাবে বলে দিচ্ছি, নির্ধারিত ফরম্যাটে শেয়ার ট্রান্সফারের ডিড সংগ্রহ করতে হবে প্রথমে। 2 নাম্বার ট্রান্সফারার এবং ট্রান্সফারির দ্বারা সঠিকভাবে স্বাক্ষরিত হইতে হবে সেই ডিড, এবং 3 নাম্বার হচ্ছে স্ট্যাম্প আইন এবং স্ট্যাম্প ডিউটি আইন অনুসারে কি করতে হবে, শেয়ার ট্রান্সফারের দলিলটা কি করতে হবে, স্বাক্ষরিত হইতে হবে। এই হচ্ছে শেয়ার ট্রান্সফারের প্রসিডিউর। আর অ্যাপ্লিকেশনটা রেজিস্ট্রেশনটা কিভাবে হবে, রেজিস্ট্রেশনের জন্য কিভাবে কি করতে হবে, এটা হচ্ছে এই শেয়ার ট্রান্সফারের এই জিনিসটা। যদিও হেডিং এ এখানে রেজিস্ট্রেশন লেখা দরকার ছিল, আমি এটা আমি একটু পড়ে যাই তাহলে বুঝতে পারবেন। An application for the registration of the transfer of shares in a company may be made either by the transferee or the transferor, provided where such application is made by the transferor, no registration shall in case of party paid shares be effected unless the company gives motive of the application to the transferee, and subject to the provisions of subsection the company shall, unless object is made by, এত কিছু লেখা দরকার নাই। আপনারা এই যে 1 নাম্বার এটা পড়ে যতটুকু বুঝছেন ঠিক সেটা নিজের ভাষায় লিখে দিবেন। জি ম্যাডাম। এটা এত, কারণ এখানে আমি না লিখলে হবে না, কেন এটা পুরো লটা আমাকে আপনাদেরকে প্রেজেন্ট করতে হবে, সেই জন্য আমি পুরো লটাই উঠাইছি এখানে।
the transfer 2 weeks from the date of receipt of the notice. হ্যাঁ, নোটিশের ডেটটা আপনারা অবশ্যই অ্যাকুরেট রাখবেন। in enter in its register of the member the name of the transfer in the same manner and subject to the same conditions as if the application for registration was made by the transferee. 2 number, for the purpose of subsection 1, notice to the transferee shall be deemed to have been duly given if departure by prepaid post to the transferee at the address given in the instrument of transfer and shall be deemed to have been delivered in the ordinary course of post. Version 3 number, it shall not be lawful for the company to register the transfer of the share in or debenture of the company unless the proper instrument of the transfer duly stamped or executed by the transferor and transferee have been delivered to the company along with the script. এটা ওই ট্রান্সফার প্রসিডিউরের যে শেয়ারটা ট্রান্সফার করে যে প্রসিডিউরের 3 নাম্বারটা, এটার সেম 3 নাম্বারটা একই। অর্থাৎ এখানে স্ট্যাম্প আইন এবং স্ট্যাম্প ডিউটি আইন অনুসারে কি করতে হবে, শেয়ার ট্রান্সফারের যে ডিটটা আছে সেটা কি করতে হবে, স্ট্যাম্প করতে হবে। এবার 4 নম্বরে, if a company refuses to register the transfer of any share or debenture the company share within 1 month from the date on which the instrument of the transfer was lodged with the company, sent to the transferee and transferor notice of the refusal. If default is made, and a penalty is if default is made in compliance with subsection 4 of this section, the company shall be liable to a fine not exceeding 100 taka for every day during which the default continues. Every director, manager, secretary, other officer who is knowing by a party to the default shall be liable to a like penalty. অর্থাৎ এখানে যারা এটা কমপ্লেইন মানে ট্রান্সফার এবং ট্রান্সফারের যেমন এটা পেনাল্টি হবে, একইভাবে এভরি ওই কোম্পানির ডিরেক্টর, ম্যানেজার, সেক্রেটারি এবং অফিসারদেরকে সেরকম ইচ্ছাকৃতভাবে যে ডিফল্ট করে থাকে তাহলে অবশ্যই কি হবে, একই পেনাল্টি হবে। আর পেনাল্টির পরিমাণটা হচ্ছে কি 100 not exceeding 100 টাকা ফর এভরি ডে। 6 নাম্বার, nothing in subsection 3 shall prejudice any power of the company to register as a shareholder or debenture holder any person to whom the right to any share in or debenture of the company has been transmitted by operation of law. এই হচ্ছে last one, nothing in this section shall prejudice any power of the company under these articles to refuse to register the transfer of any shares. এই হচ্ছে আমাদের শেয়ার ট্রান্সফারের রেজিস্ট্রেশনের প্রসিডিউর। তাহলে ট্রান্সফার অফ শেয়ার সম্পর্কে বোঝা গেছে, তাই না? এক্সকিউজ মি। জি ম্যাডাম। এবার আসেন সার্টিফিকেশন অফ ট্রান্সফার।
এটা যদিও তেমন বেশি একটা ইম্পর্টেন্ট, তারপরে একটু আমি পড়ে যাচ্ছি, আপনারা শুনে রাখেন যাতে আসলে যদি একটু লেখা যায়। আর মেইন ইম্পর্টেন্ট হচ্ছে ইন্সপেকশন অফ রেজিস্টার বুক অফ দা মেম্বার, মেম্বারদের বই কিভাবে ইন্সপেকশন করতে হয় সেটা অবশ্যই ইম্পর্টেন্ট। Evaluation certification of transfer. The certification by a company of any instrument of transfer of shares in or debenture of the company shall be taken as a representation by the company to any person acting on the faith of the certification that there have been produced to the company such documents as on the face of them show a prime face title to the shares or debentures in the transfer named in the instruments of the transfer, but no as a representation that transferor has complete title to the shares or debenture. The number where any person acts on the faith of an erroneous certification made by a company negligently, the company shall be under the same liability to him as if the certification has been made fraudulently. For the purpose of this section, অর্থাৎ এই দুটো সেকশনের যে উদ্দেশ্য, অর্থাৎ যেখানে কোনো ব্যক্তি অবহেলা করে একটি কোম্পানির দ্বারা করা একটি ভুল সার্টিফিকেশনের উপর বিশ্বাস করে কাজ করে কোম্পানি তার প্রতি একই দায়বদ্ধতার মধ্যে থাকবেন এবং যেন সার্টিফিকেটটি কি হয় প্রতারণামূলকভাবে কাজ করা হয়েছে এরকম মনে করা হয়। For the purpose of this section, an instrument of transfer shall be deemed to have certificated if it bears the worst certificate lost or words to like effect. B number হচ্ছে the certification of an instrument of transfer shall be deemed to be made by a company if the person issuing the certificated instrument is a person authorized to issue such instruments of transfer on the company's behalf. Remember, the certification is signed by any officer or servant of the company or any other person authorized to the certificate transfer on the company's own behalf. কোম্পানির পক্ষে এটা সার্টিফিকেট কি করে এটা সাইন করে তাইলে অথবা if a body corporate has been so authorized by any officer or servant of that body corporate. C number হচ্ছে a certification shall be deemed to be signed by any person if it purports to be authenticated by his signature unless it shown that the signature was placed there neither by himself nor by any person authorized to use the signature of the purpose of the certification transfer on the company's own behalf. অর্থাৎ কোনো ব্যক্তি তার স্বাক্ষর দ্বারা প্রমাণিত হওয়ার কথা বলে তার দ্বারা স্বাক্ষর হবে বলে গণ্য করে কোম্পানির পক্ষ থেকে ট্রান্সফার সার্টিফিকেট নেয় সেই ক্ষেত্রে এটাই বুঝাচ্ছে। অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেশনটা এটাই হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেশনের প্রসিডিউর। মেন হচ্ছে প্রথম দুইটা আপনারা এই মূল দুইটার উদ্দেশ্যটা এই মানে সেকশন 1 and 2 এর উদ্দেশ্যটা নিয়ে ডিসকাস করেছে 3 নম্বর ফর দ্য পারপাস অফ দিস সেকশন। এই সেকশনগুলির উদ্দেশ্যটা কি? এবার আসেন মূল কোশ্চেনে। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ইন্সপেকশন অফ রেজিস্টার অফ মেম্বার্স। মেম্বারদের রেজিস্টারটা কিভাবে ইন্সপেকশন করা হবে
এটা একটু মনোযোগ দিয়ে শুনে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই প্রশ্নটা আসে। Inspection of register of member. The register of member commencing from the date of the registration. রেজিস্ট্রেশনের ডেট হতে, ডেট শুরু হওয়া থেকে, হ্যাঁ, এবং the section 35 applies also the index of the number member shall be kept at the registered office of the company. অর্থাৎ কি বলছে, রেজিস্ট্রেশন শুরু হওয়ার ডেট হতে শুরু করে মেম্বারদের রেজিস্ট্রেশন বুক এবং অথবা ইন্ডেক্স এন্ড also applies also the index of the member shall be kept, and such register and index shall accept when closed under the provision of this act and during business hours subject to such reasonable restriction as a company in general in meeting. অর্থাৎ একটা কোম্পানি নিবন্ধনের তারিখ শুরু হওয়া থেকে, হ্যাঁ, সদস্যদের রেজিস্টার এবং যে সদস্যদের যে সূচক মানে ইন্ডেক্স আছে সেগুলি কি কোম্পানির নিবন্ধন অফিসে কি করতে হবে, জমা রাখতে হবে। ঠিক আছে, যেটা কি হবে আপনার সো দ্যাট not less than 2 hours in each day be allowed for inspection. অর্থাৎ ইন্সপেকশনের অর্থাৎ মেম্বারদের বইগুলি যখন ইন্সপেক্ট করা হবে তখন কি করতে হবে, মানে রেজিস্ট্রেশনের শুরুর তারিখ হতে মেম্বারদের রেজিস্টার বই এবং ইন্ডেক্সটা ওখানে রাখতে হবে এবং ওনাদেরকে যারা ইন্সপেক্ট করবে ওনাদেরকে নট লেস দেন 2 hours ইন ইচ ডে, এবং প্রত্যেক দিনে অবশ্যই ইন্সপেকশন করার জন্য তাদেরকে সময় দিতে হবে কত, অবশ্যই সেই ডিউরেশনটা 2 ঘন্টার বেশি মানে কম হতে পারবে না, নট লেস দেন 2 hours, এটা মনে রাখতে হবে। and to be kept open to the inspection of any member of free cost, এবং প্রত্যেক মেম্বারদের জন্য করতে হবে, এটা ওপেন রাখতে হবে এই সিস্টেমটা, এবং কি এটা ফ্রি কস্টে, and to the inspection of any other person on payment on 100 taka or less sum as the company may prescribe for each inspection. অর্থাৎ প্রত্যেক ইন্সপেকশনের জন্য তাদের যে পেমেন্টটা দিতে হয়, তাই সেটা অবশ্যই ওই ইন্সপেকশনের উল্লেখ থাকবে। and any such member 100 টাকা তো এবং অথবা such less হতে পারে, তার চেয়ে এটাও অবশ্যই প্রেসক্রাইব থাকবে, ইন্সপেকশন রুলস এন্ড রেগুলেশনে অবশ্যই উল্লেখ থাকবে। any such member or other person may make extract therefore. তাইলে প্রথম হচ্ছে কি, প্রথমে কোম্পানি নিবন্ধন শুরু হওয়া থেকে মেম্বারদের যে লিস্ট, এক্সকিউজ মি, এনি প্রবলেম? বুঝিনি এক্সকিউজ মি, আচ্ছা মিউট করে দিতে হবে, সাদত মিউট হন। তাইলে আমরা প্রথমে রেজিস্ট্রেশন ইন্সপেকশনের ক্ষেত্রে মেম্বার রেজিস্টার অফ দ্য মেম্বারদের ইন্সপেকশনের ক্ষেত্রে কি জানলাম আমরা, ইন্ডেক্সটা থাকবে, রেজিস্ট্রেশন মেম্বারদের লিস্ট থাকবে, এবং ওই ইন্সপেকশনের ডিউরেশনটা অবশ্যই নট লেস দেন 2 hours, এবং এটা ফ্রি কস্টে হবে, আর যারা ইন্সপেক্ট করবে তাদেরকে পেমেন্ট দেওয়া হবে 100 অথবা লেসও হতে পারে, মিনিমাম 100 অথবা লেসও হতে পারে, আর সেটা অবশ্যই ইন্সপেকশন নির্দিষ্টভাবে প্রেসক্রাইব করা থাকবে। হ্যাঁ, এই হচ্ছে একটা নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে any member or other person may require a copy of register, মানে যে কোনো মেম্বারের অথবা অন্যান্য মেম্বারদেরও কি রেজিস্টার কপি দরকার হতে পারে, or of any part thereof of the list or summary required of this act on payment of 500 taka for every 100 words for
এভরি 100 ওয়ার্ডস এর জন্য কত টাকা? 5 টাকা। আর যদি কারো ফ্র্যাকশনালি প্রয়োজন হয় তখন এটা ফটোকপি করে দিতে, মানে কপি করে দিতে হবে, এটাই বোঝাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ রেজিস্টার কপিটা যদি কারো কপি দরকার হয় তাহলে প্রতি 100 ওয়ার্ডের জন্য কত টাকা করে পেমেন্ট করতে হবে? 5 টাকা করে। আর আপনার যদি ফ্র্যাকশনালি নেয়, ফ্র্যাকশনালি পার্ট দেয়ার অফ রেকর্ড হয়, কিছু কিছু অংশ রেজিস্টারের পুরো কিছু অংশ সে নিবে, তাহলে অবশ্যই তাকে কপি করে দিতে হবে। And any copy so record by any person to be sent to that person within a period of 10 days commencing on the day next after the day on which the requirement is received. অর্থাৎ যখন রিকুইজিশন দেয় একটা রেজিস্টার অফিসে তো সরাসরি চাইলেই দিবে না, রিকোয়ারমেন্টটা যখন ইস্যু করে, হ্যাঁ, তখন থেকে 10 দিনের মধ্যে সেটা কি করতে হবে? সেন্ড করতে হবে। এই হচ্ছে 2 নাম্বার রুলস। এবার আসেন 3 নাম্বার রুলস। If any inspection record under this section is refused, যদি যে কোনো যদি এনি ইন্সপেকশন রেকর্ড দরকার হয় আন্ডার দিস সেকশন এবং সেটা যদি রিফিউজ হয় তখন কি হবে? If any copy required under this section is not sent within the proper period, the company, every officer of the company who is default shall be liable in respect of each offense to a fine not exceeding 100 taka and to a further fine not exceeding 100 taka for every day. এই হচ্ছে আপনার মানে মেম্বারদের রেজিস্টারের ইন্সপেকশনের রুলস। During which the refusal default continues and the court may by any order compel an immediate inspection of the register and index or direct the copies required shall be sent to the person requiring them. প্রথমটা আমরা ভালো করে বুঝছি, দ্বিতীয়টা বুঝছি, তৃতীয়টা ইনশাআল্লাহ আমরা বুঝতে পেরেছি। Excuse me, please don't disturb. Excuse me. ম্যাডাম অনেকেই আনমিউট হয়ে আসছে, একটু মিউট করে দেন। এই হচ্ছে আমাদের ইন্সপেকশন অফ দ্য রেজিস্টার অফ মেম্বার। এবার আমরা ডিসকাস করব, আমি আর করব একটা পার্থক্য আছে, এটা করে ফেলি। হ্যাঁ, একটা হচ্ছে ট্রান্সফার অফ শেয়ার আমরা পড়েছি, আর ট্রান্সমিশন অফ শেয়ারটা কি এটা আমরা আগে জানবো, জেনে আমরা পার্থক্যটা আমরা দেখব। ট্রান্সমিশন অফ শেয়ার মানে transmission of share means the transfer of the title to shares by the operation of law. Meaning এর দিক থেকে আমরা চিন্তা করতে পারি, in case of transfer of share refers to the transfer of title to shares voluntarily by one party to another. আর ট্রান্সমিশন অফ শেয়ার এটা হচ্ছে বাই দ্য অপারেশন অফ ল। সিস্টেমটা একই না, সরি, জিনিসটা একই, ট্রান্সফারের সিস্টেম ইয়াটা একই, কিন্তু এটা সে বাই দ্য অপারেশন অফ ল হবে। এফেক্টেড বাই deliberate act of the parties, insolvency, death, inheritance or lancing of the member, initiated by transfer or transferee, legal heir or receiver. Consideration, adequate consideration must be here. No consideration is paid. Execution of valid transfer deed. Yes,
অবশ্যই ভ্যালিড ট্রান্সফার ডিড সম্পাদন করতে হবে। নো, ট্রান্সমিশনের ক্ষেত্রে এখানে ভ্যালিড ট্রান্সফার ডিড এক্সিকিউশন করার প্রয়োজন পড়ে না। লাইবিলিটি হচ্ছে liabilities of the transferor cease on the completion of the transfer. Original liability of the shares continues to the exist. Stamp duty payable on the market value of the shares, no need to pay. Ever steps of the transferring share of a Bangladesh company. এটা একটু আপনারা ছকটা দেখে নিলেই হবে, এটা আমার কিছু নাই। আমরা এবার এসে এখানে আমরা এটা পাওয়ার অফ দ্য কোম্পানি লিমিটেড বাই শেয়ার টু অল্টার ইটস শেয়ার ক্যাপিটাল, এটা আমরা আলোচনা করার আমরা অবশ্যই শেয়ার ক্যাপিটাল জিনিসটাকে আমরা একটু জানবো। Share capital is the memorandum of association state the amount of share capital. Excuse me. Memorandum of association state the amount of share capital with which the company proposed to be registered and the division thereof into shares of a company. There is no শেয়ার ক্যাপিটাল হচ্ছে কি যেটা সাধারণত মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনের শেয়ার ক্যাপিটাল সাধারণত উল্লেখ থাকে রেজিস্টারের সময়, এবং এটা কি করা হয় উইথ হুইচ দ্য কোম্পানি প্রপোজ টু বি রেজিস্টার্ড। হ্যাঁ, আর নরমালি আমাদের দেশের লোকাল কোম্পানিগুলিতে কিন্তু শেয়ার ক্যাপিটালের মিনিমাম অথবা ম্যাক্সিমাম লিমিটটা উল্লেখ থাকে না লোকাল কোম্পানির জন্য। হ্যাঁ, বাট ফরেন এক্সপার্টাইজের ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হলে মিনিমাম কত করতে হয়, ইউএসএ ডলার 50,000। এক্সকিউজ মি ম্যাডাম, ওই যে একটা শাহাদত ভাইকে একটু মিউট করে দিতে হবে, ওনার সাউন্ড শাহাদত না তাহলে শেয়ার ক্যাপিটালটা কি আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, তো ওই পাওয়ার অফ দ্য কোম্পানি লিমিটেড শেয়ারস টু অল্টার ইটস শেয়ার ক্যাপিটাল, অর্থাৎ শেয়ার ক্যাপিটাল যে ইয়া করতে হয় কোম্পানির পাওয়ার, এই ক্ষেত্রে কোম্পানির পাওয়ার কি হবে, পাওয়ারটা আমরা ডিসকাস করব। এটা করে শেষ করে দিই। A company limited by shares, if so authorized by its articles, may alter the conditions of its memorandum as follows, that is to say it may increase its share capital by issue of new shares. আমরা নরমালি কিন্তু যদি শেয়ার ক্যাপিটালটা বাড়াইতে চাই অবশ্যই আমাদের কি করতে হবে, আমরা যে বেসিকটা জানি সেটা হচ্ছে আমাদের অবশ্যই নতুন শেয়ার ইস্যু করতে হবে। হ্যাঁ, of such amount as if things expedient. 2 numbers to consolidate and divided all or any of its share capital into shares of large amount than its existing share, consolidate করে তারপরে convert all or আমরা শেয়ার ক্যাপিটাল কিভাবে অল্টার করতে পারি সেক্ষেত্রে কোম্পানির কি পাওয়ার। হ্যাঁ, convert all or any of its paid up share into stock and reconvert that stock into paid up share of any denomination. 3 number, subsection first share or any of them into shares of similar amount that is fixed by the memorandum, so that in the subsection the proportion between the amount paid and the amount, if any, unpaid on each reduced share shall be the same as it was in the case of the share from which the reduced share is derived. First number which cancel shares which at the date of passing of the resolution in that behalf, at the date of the resolution passing এর সময় অর্থাৎ কোন সিদ্ধান্ত পাস করার সময় তখন যদি কোনো শেয়ার ক্যান্সেল হয়, have not been taken, গ্রহণ করা হবে না, or agreed to be taken by any person, অথবা কোনো ব্যক্তি দ্বারা এটা
সম্মত হবে না, and diminishing the amount of its shares capital by the amount of the share, এতে করে কি হয়ে যায়, শেয়ার ক্যাপিটাল অ্যামাউন্টটা ডিমিনিশ হতে মানে কমে আসে। The power confirmed by this section can only be exercised by the company in its general meeting, এই পাওয়ারটা এক্সারসাইজ করা হয় কিসের মাধ্যমে, একটা জেনারেল কোম্পানির দ্বারা, একটা জেনারেল মিটিং এর মাধ্যমে। Cancellation of shares is pursuance of this section shall not be deemed to be a reduction of shares capital within meaning of other provisions of the act. 4 নম্বর হচ্ছে অর্থাৎ এখানে কি বলছে, 3 নম্বরে কি বলছে আপনার, শেয়ার যদি কোনো কারণে বাতিল হয়ে যায়, ধারা অনুসারে এই ধারা অনুসারে যদি শেয়ারটা বাতিল হয়ে যায়, হ্যাঁ, বাতিল করাকে আইনের অন্যান্য বিধানের অর্থের মধ্যে শেয়ারের মূলধন কমে গেছে বলে কি করা হবে না, গণ্য করা হবে না। 3 নাম্বারটা। 4 নাম্বার হচ্ছে the company shall find with the registered notice of the exercise of any power referred to in clause D or clause E or subsection within 15 days from the exercise, অর্থাৎ এক্সারসাইজের ডেটের এক্সারসাইজের তারিখতে 15 দিনের মধ্যে কি করতে হবে, মানে এই ক্লজ গুলির ক্ষেত্রে তো কোম্পানি তার অনুশীলন থেকে 15 দিনের মধ্যে, হ্যাঁ, মানে যে ইয়া থেকে সে এক্সারসাইজের ডেট থেকে 15 দিনের মধ্যে কি ক্লজ ডি এবং ই উল্লিখিত যে কোনো ক্ষমতা প্রয়োগের রেজিস্টার নোটিশে কি করবে, সে ফাইল করবে। এই হচ্ছে কি একটা কোম্পানির পাওয়ার, সে শেয়ার অল্টারেশন, শেয়ার ক্যাপিটাল অল্টারেশন করাতে চাই, কিভাবে সে মানে অল্টারেশন করতে গেলে সে শেয়ার ইনক্রিজ যদি করতে হয় তখন কি তার পাওয়ারটা কিভাবে ইয়া করতে পারবে, অথবা ডিক্রিজ করতে হলে কিভাবে করতে হবে, রুলস গুলি মেনটেন করতে হবে। এই হচ্ছে নিয়মটা। তারপর আসেন restriction on purchase by company or loan by company for purchase of its own share, আর কোম্পানি দ্বারা কেনার উপায় সীমাবদ্ধ, নিজস্ব শেয়ার কেনার জন্য ঋণ, এই ক্ষেত্রে কি কি রেস্ট্রিকশন আছে কোম্পানির, রেস্ট্রিকশন গুলি কি কি? No company limited by share shall have power to buy its own share, অর্থাৎ শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোনো কোম্পানি এর নিজস্ব শেয়ার বা কোনো পাবলিক কোম্পানি শেয়ার কি করতে পারে না, যা এটি একটি সহায়ক কোম্পানি সেগুলি কেনার ক্ষমতা থাকে না। অর্থাৎ এটাই বোঝাচ্ছে এখানে টু বাই ইটস ওন শেয়ার অর দ্য শেয়ার অফ এ পাবলিক কোম্পানি অফ হুইচ it is a subsidiary company unless the consequent reduction of capital is effected and sanctioned in the manner provided by the sanction, অর্থাৎ তাদের কেন সেগুলিতে কোনো ক্ষমতা থাকে না যদি না দ্বারা কি কোন দ্বারা 59 এবং 70 দ্বারা প্রদত্ত পদ্ধতিতে মূলধন হ্রাস করা হয় এবং অনুমোদিত হয়। যদি ইয়ার অনুসারে সেকশন 15 এবং 70 অনুসারে যদি প্রদত্ত পদ্ধতিতে যদি কি করা হয়, মূলধন হ্রাস অথবা অনুমোদিত হয়, সেই ক্ষেত্রে তাদের নিজস্ব কোম্পানির শেয়ার কেনার কোনো ইয়া থাকে না, ক্ষমতা থাকে না। এই হচ্ছে তাদের একটা রেস্ট্রিকশন শেয়ার পারচেসের ক্ষেত্রে। নো কোম্পানি লিমিটেড বাই শেয়ার আদার দেন প্রাইভেট কোম্পানি or a subsidiary company of a public company shall give whether directly or indirectly and whether by means of a loan guarantee of the provision of security or otherwise any financial assistance for the purpose or in connection with the purchase made or to be made by any person of any share in the company, অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি সহায়ক কোম্পানি ছাড়া, হ্যাঁ, অন্যান্য শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোনো কোম্পানির প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঋণের মাধ্যমে সুরক্ষার গ্যারান্টি দিতে পারে অথবা উদ্দেশ্যে আর্থিক সহায়তা দেবে কোম্পানি কোনো শেয়ার বা যে কোনো ব্যক্তি দ্বারা করা কোনো কেনা দ্বারা অথবা কেনার সাথে সম্পর্কিত, তবে শর্ত থাকে যে প্রোভাইডেড দ্যাট নাথিং ইন দিস সেকশন শ্যাল
where the lending of the money is the part of ordinary business. Lending of the money is the ordinary part of the business of a company. Company be taken to prohibit to lending of money by the company in the ordinary course of business. অর্থাৎ কোম্পানির প্রত্যেক কর্মকর্তা the number, if a company acts in contravention of this section, অর্থাৎ লঙ্ঘন করে থাকে যদি তারা লঙ্ঘন করে যদি থাকে, the company are every officer of the company who is knowingly or willingly is default shall be liable to a fine not exceeding 500 টাকা। আর যদি এই ধারাগুলি এই প্রভিশনগুলি তারা কি করে ভঙ্গ করে থাকে তাইলে সে অর্থাৎ ইচ্ছাকৃতভাবে অথবা জেনে শুনে ডিফল্ট হয় তাদের 5,000 টাকার বেশি জরিমানা দিতেও না, মানে নট এক্সিডিং 5,000 টাকা ফাইন করা হবে, যেটা নট এক্সিডিং দ্য 5,000 টাকা, যেটা 5,000 টাকার উপরে হবে না। যদি তারা এই রেস্ট্রিকশন গুলির যে কোনো এই প্রভিশন গুলি যদি তারা কি হয় মেনটেন মানে ভঙ্গ করে অথবা পালন করতে ডিফল্ট হয় ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে। 4 number, nothing in this section shall affect the right of a company to redeem any shares issued under section 154. অর্থাৎ যে শেয়ার রিডিম করার কোনো রাইট তাদেরকে অধিকারকে কি প্রভাবিত করবে না, এফেক্ট করবে না। nothing in this section shall affect the right of the company to redeem করার জন্য কোনো এই সেকশনের অধীনে অর্থাৎ 154 এর অধীনে তাদেরকে কি করবে না, যেটা প্রভাবিত করবে না। এবার আসেন রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল। যদি আমার এখানে স্লাইডটা একটু সমস্যা হয়ে গেছে, reduction of share capital. Subject to the confirmation by the court, a company limited by share, if so authorized by its articles, may by special resolution reduce its shares capital. Authorized by its articles, may by special resolution এর মাধ্যমে কি করতে পারে, share capitalটা কি করতে পারে, reduction করতে পারে। And in the particular the company may as part of this general power, এটা আসলে একটা কোম্পানির জেনারেল পাওয়ার হিসেবে করা হয়েছে। Extinguishing or reducing the liability on any of its shares in respect of share capital not paid up. ঠিক আছে। B number হচ্ছে either with or without extinguishing or reducing liability the liability of any of the shares, cancel any paid up share. Any paid up share কিন্তু cancel হয় paid up share capital which is lost or presented by available asset, loss অথবা available asset presented এর মাধ্যমে। এরপর C নাম্বার হচ্ছে either with or without extinguishing or reducing liability, any of its shares, pay off any paid up share capital which is excess of the wants of the company. 4 number হচ্ছে so far as is necessary alter the memorandum of association alter by reducing the amount of the share capital. আমরা একদম দুইটা নিয়ম কিভাবে আমরা একদম জেনারেল বাই বেসিক্যালি আমরা বুঝতে পারি যে যদি কোনো কোম্পানি শেয়ার ক্যাপিটালটা সে রিডিউস করতে যায় সে কিন্তু বোর্ড অফ মিটিং এর স্পেশাল রেজুলেশনের মাধ্যমে করতে পারে একটা। 2 নাম্বার আমরা কিন্তু মানে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের যে ক্যাপিটাল ক্লজটা আছে সেটা অল্টারেশনের মাধ্যমে কি করতে পারে, সে রিডিউস করতে পারে। এই দুটো একেবারে বেসিক, আর বাকি মাঝখানে 3টা মনে রাখলেই হবে।
and of its shares accordingly. এই হচ্ছে রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল। একটা কোম্পানির শেয়ার ক্যাপিটাল কিভাবে রিডাকশন হয়। এবার লাইবিলিটি অফ মেম্বার্স ইন রেসপেক্ট অফ রিডিউস শেয়ারস। একটা কোম্পানি শেয়ার রিডিউসের ক্ষেত্রে মেম্বারদের লাইবিলিটি কি, দায়টা কি? আমরা আজকে আর না করে ডিসকাস, হ্যাঁ এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। জি ম্যাডাম। এখন আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে কোনো টপিক, কারণ আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক কিছু বোঝার বিষয় ছিল। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই বলতে পারেন। আপনাদের প্রিভিয়াস ক্লাসগুলি যেটা আমি করেছি টিএমএস স্পেসে দিয়েছি, আপলোড দিয়েছি, সেগুলি কি ডাউনলোড করা হয়েছে? জি ম্যাডাম, পার্টনারশিপ পর্যন্ত ডাউনলোড করা হয়েছে। হ্যাঁ, পার্টনারশিপ পর্যন্ত দেওয়া হয়েছে। কোম্পানি একটা আজকে নিয়ে 3টা ক্লাস দিয়েছে থিওরি, কোশ্চেনে আসতে তো মনে হয় আরেকটা ক্লাস যাবে, আর একটা বা 2টা ক্লাস যাবে, তারপর আমরা কোশ্চেনে আমরা ব্যাংকিং এর থিওরিটা শেষ করব, তারপরে ইন্স্যুরেন্স এর থিওরিটা একটা ক্লাসে শেষ করব, ব্যাংকিং একটা, ইন্স্যুরেন্স একটা ক্লাসে শেষ করে দিয়ে আমরা কোশ্চেনে চলে যাব। জি ম্যাডাম। এই আর কি। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলতে পারেন। এখানে যে টাইটেল শব্দটা দ্বারা ম্যাডাম এখানে ওনারশিপ বোঝায় না? হ্যাঁ হ্যাঁ, টাইটেল শব্দটা দ্বারা এখানে ওনারশিপটাই বোঝায়। আচ্ছা। টাইটেলটা ট্রান্সফার বলতে ওনারশিপটা ট্রান্সফার। জি আমরা এই শব্দটা কিন্তু ওই ইয়াতেও পড়েছি, আপনার সেল অফ গুডস একটাও কিন্তু এই ওয়ার্ডটা ইউজ করেছি। জি ম্যাডাম। পরিচিত শব্দ। এখানে শেয়ার সার্টিফিকেটের যে ইয়াটা আপনাদের শেয়ার ট্রান্সফারের যে প্রসিডিউরটা, এই ছোট ছোট কোশ্চেনগুলো, যে তারপর মেম্বারশিপের অ্যানুয়াল লিস্ট, তারপর মেম্বারশিপের প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, আপনাদের জানতে হবে। শেয়ার সার্টিফিকেটের ইয়াগুলি, হোল্ডিং মেম্বারশিপ হোল্ডিং কোম্পানির একটু বুঝতে হবে, তারপরে আপনার শেয়ার ট্রান্সফারের ইয়াগুলি, এগুলো আমি অবশ্যই পেজে দিয়ে দিব। আমার এগুলি থিওরিগুলি শেষ হয়ে যায়, কোশ্চেনগুলির আগে এই থিওরি সবকটাই দিয়ে দিব। তাহলে আমি আজকে এখানে ক্লাস স্টপ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। ম্যাডাম, ছোট করে একটা কথা ছিল। হ্যাঁ বলেন। লিগ্যাল এলিমেন্ট যেটা আছে কোর্সের বাইরে, মানে আপনার ফিনান্সিয়াল অপারেশনের যে ট্যাক্সেশনের যে অংশটুকু আছে আর কি, ওখানে ম্যাডাম মানে কোনো স্পেসিফিক করা যায় কিনা? মানে আমি কথাটা স্পষ্ট আসেনি, আপনি আবার রিপিট করেন। আমি আসলে ওই ফিনান্সিয়াল অপারেশনের যে প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশন অফ ট্যাক্সেশন যেটা আছে আর কি, ওই চ্যাপ্টারটার ইস্যুতে কথা বলতেছে আর কি। মানে কোনো বই আছে কিনা মানে আপনার ডেফার ট্যাক্স এগুলো সম্পর্কে মানে ক্লিয়ার একটা কনসেপ্ট পাওয়ার জন্য। আপনার অপারেশন ফাইনান্সিয়াল অপারেশনে? জি ম্যাডাম, প্রথম চ্যাপ্টারটা। আপনার ফাইনান্সিয়াল অপারেশন ডেফার ট্যাক্সের যে রুলস গুলি, আপনার এটা কিন্তু সিমার যে বইটা আছে ওখানে কিন্তু যে আপনাদের কোশ্চেন গুলিতে যে ধরনের অঙ্কগুলি আসতেছে, ওই কিন্তু সিমার বইয়ের বাইরে কোনো বেসিক আসতেছে না। কিন্তু আপনার সিমার বইতে কিন্তু বেসিকটা খুব সুন্দর করে দেওয়া আছে। ম্যাডাম, ওই বইটা ছাড়া কি আর কোনো বই আছে ডেফার ট্যাক্সের? ওইটা দিয়ে তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আপনি কি করবেন, ওই যে থিওরিটা আছে না, ছোট ছোট ইলাস্ট্রেশন গুলি,
ওখানে ম্যাডাম মানে বেশি এক্সারসাইজ নাই তো ওই জন্য। না, আপনার বেশি এক্সারসাইজ লাগবে না। আমি আপনাকে বলি, প্রতি পেজে পেজে দেখেন ডেফাটেক্সের যে মেথডগুলি আছে ওই মেথডগুলি ধরে আপনার প্রতি পেজে বা এক পেজে আপনার যে ছোট ছোট ইলাস্ট্রেশন গুলি আছে এগুলি আপনি একটা সাম আপ করে একটা অঙ্কতে পরিণত করবেন। আপনি করে এটা যখন 2-3 বার প্র্যাকটিস করবেন তখন আপনি ইয়ার কোশ্চেনে যাবেন। ইয়ার কোশ্চেনে গেলে ওখানে নতুন কোনো দেখেন আপনি নতুন কিছু পাবেন না। নতুন অনেক কিছুই আছে ম্যাডাম, আমি দেখছিলাম একটু। না, ওই বেসিক গুলি ক্লিয়ার করলে কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা কোশ্চেনের গুলি। আর যদি আপনার বই লাগে তাহলে ডেফাটেক্সের জন্য আপনার ওই সি এর যে সি এর বই আছে না একটা, কর্পোরেট ফাইন্যান্স, জি ওই বইটা দেখতে পারেন। ওখানে ডেফাটেক্সটা একটু ডিটেইলস আছে, আমার মনে হয় এটার মতোই আছে। আমি যদিও যখন ক্লাস নিছি আমি ওটাও একটু ফলো করছি, তবে সিনার বইটাকে বেশি প্রায়োরিটি দিয়ে আমি ইয়ার কোশ্চেন গুলো প্র্যাকটিস করাইছি। আর কোনো কোশ্চেন? না ম্যাডাম, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার দুই বলা স্যার ভালো একটা ওই 16 বলে 10 রান লাগে না। খাবার বলতে কিছু খাওয়া দরকার না স্যার খাওয়ার জন্য তো খাওয়ার জন্য স্যার এক বছর খাওয়ার জন্য এই বছর মানে বাজারে স্যার এখন কি আচ্ছা ভালো কথা আমাদের আপনি স্যার ওই সালাদ দিন আমরা কিন্তু স্যার স্যার সিকিলা হলো বড় বড় করে সালাদ সালাদ কি আছে আছে স্যার, সবাই আছে স্যার। কিন্তু সাইডে এখন স্যার সুলা স্যার জিজ্ঞেস করতেছেন স্যার সুলা আপনাকে বলে পিএজি সুলা আপনাকে বলে সমুদ্র থেকে বলে অথবা তাছাড়া কি ছিল একটা ক্যালকুলেশন ওই দুপুরে খাবারটা ভালো হয়নি আমার কাছে। ওই যে বিষয় না, ওগুলো খুবই ভালো ছিল, কিন্তু খামোখা আমি ওই যে মুরগি মাংসটা নিয়ে গেছিলাম, মুরগি মাংসটা একটা কেমন একটা গন্ধ ছিল, পুরোটা খাই বললাম। আমি তো স্যার মুরগির মাংস আমার বাড়ি তো খুবই কম খায় স্যার, ওই যে পোল্ট্রি করছেন না। না, ও মুরগিটা ভালো ছিল, কিন্তু কি কারণে কেমন আমার মনে হয় আমার তরকারির ভিতরে ওই তরকারি দিচ্ছে আর বন্ধ খাওয়াটা বন্ধ হয়ে গেছে। আরে স্যার তাহলে তো আমার খুব বলেন না, আমি আবার তাহলে আমার নেক্সট আবার দেখতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে মাস্ক করে দিই স্যার। মাস্ক করলে তো স্যার আমি একদম সাথে কষ্ট হইতেছে। কে করবো এটা তো বন্ধ করে দিচ্ছে তো। না স্যার এই করে নাই স্যার, আপনার সাথে পরামর্শ করতে আসছি। আচ্ছা, মানে কাগজপত্র ঠিক আছে কিনা। কোন দেশে আছে আমি কোনো ভুল টুল আছে কিনা স্যার, এটা মানে আপনার সাথে পরামর্শ। আর হলো এইসব ব্যাপার তো খুব সেরিনা ইসলাম এখানে কি বাড়ি আছে? এই যে ইয়েতে পূর্বদাস নিজে বাড়ি পূর্বদাস ওকে ভালো হবে। জন্মদিন সবটা অনলাইনে আছে কিনা একটু দেখি। চেক করবেন নাকি? এখানে তো ক্যামেরা চেক করবো, ওই ইয়েটা আছে তো, ওই ল্যাপটপ কোনটা? পাসপোর্টের কপি, ছেলে মেয়ের কত পড়াশোনা কতটুকু করছেন? আমি তো পড়াশোনা শুরু করতে দেই নাই, কিন্তু স্যার এসএসসি পাস করছেন। আমার স্যার এসএসসি মানে পরীক্ষা দিয়ে নাই, দিয়ে লেখাপড়া করতে, তবে স্যার আমার ওই স্কুলের সার্টিফিকেটের সাথে আমার পাসপোর্টের নামে ভিন্ন স্যার ভিন্ন স্যার এরকম আমার ওখানে আগে তো তার দালালরা পাসপোর্ট করতো, কাইন্ডলি মনে করেন না, কারণ দালালরা পাসপোর্ট করতো আমার ওই জাতির নামে যাদের মানে সবাই জানতো, কিন্তু আমার স্কুলের নাম ছিল রফিক, কিন্তু দালালরা পাসপোর্ট করতো তখন এই জাতির নামে পাসপোর্ট করতো।
আমরা জানি দালাল করে। আপনার নাম জাকির, আমার নাম ডাক নাম রফিক। মানে আপনি আরেকজনের পাসপোর্ট দিয়ে গেছেন বিদেশ, তাই না তো? না সরি স্যার নাওসাদ ভাই রফিকটা কেন? রফিক আর জাকির একটা আলাদা বিষয় না? আমার বাবার নাম ঠিক আছে, আমি বললাম স্যার আমি যখন লেখাপড়া করছি আমার নাম গ্রামের সবাই জানতো যে আমি জাকির, স্কুলে দিয়েছিলাম স্যার রফিক, স্কুলে দিয়েছিলেন? হ্যাঁ রফিক, কিন্তু যখন আমার পাসপোর্ট থাকে যখন জাকির নামে জানে তখন তো আমার বয়স কত কি কত ওইটা আর জানতো না, পাসপোর্ট বানিয়ে দিয়ে দিয়েছি এই কথা। কত বছর আগে কথা, মোটামুটি কত বছর আগে গেছিল? আমি এসপি প্রথমে 94 বেশি পরে গেছি। 94, 6 বছর, 26 বছর, 27 বছর। আপনার এখন হলো আমার স্যারের কাছে, আপনার কাছে বলছি স্যার, মানে সত্য হলো উনি এসএসসি পরীক্ষা দিছে, কিন্তু ওনার আপনার এসএসসি পরীক্ষার ইয়ের ভিতরে কি আছে? রফিক। রফিক। বাবার নাম কি আপনার এটাই আছে? না বাবার নামে কি আছে? বাবার নামে কোনো বলবেন ব্র্যাকেটে কি জাকির আছে? না, এসএসসির না, না, শুধু রফিক। রফিক লিখলাম। এসএসসি উনি তো আর চাকরি টাকরি করবো না, ওটা এসএসসি থাক, বাদ দেই স্যার। সেটা উনি যেটা দিবে সেটাই। আপনি যদি এখন আপনার ভোটার হইতে চান, আপনি কিন্তু এসএসসি পাস দিতে পারবেন। আমার তো স্যার সমস্যা নাই, ওটা আমার তো চাকরি টাকায় বিদেশে আমি বিদেশে পারবো। এখন হলো আপনার হলো ভালো করে চিন্তা ভাবনা করবেন, আপনার